এটা কোরআনে কারীম জানাচ্ছে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি তোমাদের উপরে বিপদ দেই এই কারণে, আনন্দ দেই এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা না যে যা আর দুনিয়ায় চিন্তা নেই, যা পাবো তাই খাবো না। আবার বিপদে পড়লে হাই হতাশ করবা না। বেশি আনন্দিত হওয়া যাবে না, আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না। মুমিন যারা তাদেরকে কোনোদিন হতাশা পেড়ে বসে না। মুমিন যারা, যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে, ওরা সব সময় এক। এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথায়, তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না। লোকটা বিপদও যেরকম ছিল, এই আনন্দও সেরকমই আছে। 5 থেকে 31 তারিখ পর্যন্ত এই 25 দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছে, এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলিস একবার। আপনি তো তার মতো অত বিপদে পড়েননি। সে জেলে আছে, শুধু জেলে না, এরপরেও তার ছেলে জেলখানায়, তার স্ত্রী অসুস্থ, তার অনুসারী ওরকম, তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব পালিয়ে আছে, অধিকাংশগুলো যে মানুষগুলো আছে জেলখানায়। এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই, চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষগুলোকে বসেন, এক জায়গায় বসেন। কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন না করি, সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন। কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে, এই মানুষগুলোকে কোনোদিন ভালোবাসেন নাই, বাসবেনও না। বলেন নাউজুবিল্লাহ। আমি সেদিন মান্দায় বলেছিলাম, ওই ময়দানে ভালো করে শুনবেন, পৃথিবীর ময়দানে সবচাইতে আমার কাছে ভয়ঙ্কর আয়াত এই 6666টি আয়াতের ভেতরে এইটা মনে হয়। সূরা শূরার এই 42 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে। দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছো, একটা পড়ার পরে আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি। ভাই, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, প্রতিবেশীর উপরে জুলুম করছি, রাষ্ট্রের উপরে জুলুম করছি, জনগণের উপরে জুলুম করছি। যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি। আর জালেম যে, তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে? আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা। আল্লাহর মামলার আসামি আপনি। পুলিশের কাছে বাধা দেন, পুলিশ বাদী কেস হবে। রাষ্ট্রের কাজে বাধা দেন, রাষ্ট্র বিরোধী মামলা হবে। আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি। একটা যেহেতু বিশ্বাস করি 100 ভাগের জন্য ভয়ে থাকি, না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। কারণ নফসের উপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে। এটা না হলে পরিবারের উপরে হয়, এটা না হলে রাষ্ট্রের উপরে হয়, জনগণের উপরে হয়। যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণার বিষয়। দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে 1 নম্বরে জুলুমটা। এত কঠিন ভয়ঙ্কর কথা আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে, নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না। আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে। এখন আমরা সতর্ক হব, জীবন চলে যাক, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আজ নিয়ামত পেয়ে অনেকে এখন
5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে, কত মানুষ লুটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে। জালেম যারা তারা অবৈধ ইনকাম করেছে তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি নিজে জুলুম করে তার সম্পদগুলো উল্টাপাল্টা তছনছ করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনি থামেন। আপনাকে আমি থামার জন্য বলছি, নিজের জীবন আখেরাত দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না। রব্বুল আলামিন বলেন 2 নাম্বার, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ গঠন করব। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য মাঝে মাঝে এই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়, কথা বুঝতেছেন? দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না। আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি এই দুনিয়ায় আর মরণের পরে রেডি করে রাখলাম। তার মানে শাস্তি রেডি আছে। এই 2টা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি। আল্লাহ বলেন আমিন।